দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলো, শ্রমিক সংগঠকদের এবং শ্রমিক অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো যাতে প্রতিফলিত হয় সেই অনুসারে একটি সংস্কারের দাবির জায়গা থেকে শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছিল এবং অন্তর্বর্তী সরকার শুরুতেই যে প্রতিশ্রুতি ছিল যে তারা সেই শ্রম সংস্কার কমিশনের সেই প্রতিশ্রুতির জায়গা থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছিল এবং সেখানে 120টিরও বেশি সংশোধনী আনা হয়েছে। আমরা যেটা বলতে চাই, শ্রমিক স্বার্থের পক্ষের শক্তির যে বিভিন্ন দাবি দেওয়া ছিল তা করা যায়নি, কিন্তু তারপরেও তখনকার সরকার এই শ্রমিকদের পক্ষের শক্তি বা শিল্প মালিক যারা এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে সবার সঙ্গে মত বিনিময় করে একটি ব্যালেন্স করে এই অধ্যাদেশটি তারা জারি করেছিলেন এবং সেখানে আমাদের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত না হলেও অনেকগুলি ইতিবাচক বিষয় এসেছিল এবং আমরা তখন সেটাকে স্বাগতও জানিয়েছি। আপনারা জানেন শ্রমিকদের সংগঠন করার যে শর্তগুলো ছিল, ইউনিয়ন করার যে শর্তগুলো ছিল সেগুলো কিছু মাত্রায় শিথিল করা হয়েছে। তাদের যে উৎসব ছুটি, উৎসবের জন্য যে ছুটি সেটা একটু বাড়ানো হয়েছে। মাতৃত্বকালীন ছুটি আমরা যতটা চেয়েছিলাম ততটুকু বাড়ানো না হলেও সেখানেও কিছু অংশে বাড়ানো হয়েছে। সর্বোপরি বিশেষভাবে যে আমরা যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করছি, শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতি 5 বছর পর পর রিভাইজ করার যে বিধিটি ছিল সেটি একটু পরিবর্তন করে 3 বছরে আনা হয়েছে, সেটিকেও আমরা স্বাগত জানিয়েছি। ফলে আমরা আজকে যেটা বলতে চাই, যখন তারা ইতিবাচক পদক্ষেপগুলো নিয়েছেন আমাদের প্রত্যাশা পুরোপুরি প্রতিফলিত না হলেও আমরা সেটাকে স্বাগত জানিয়েছি, কারণ আমাদের দাবিটা কিছুটা হলেও সেখানে প্রতিফলিত হয়েছিল এবং যারা যুক্ত ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।